প্রত্যেকটি রাজ্যে সভাপতি খুঁজতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে বিজেপিকে। বর্তমান সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বিকল্প মুখ খুঁজতে কেন্দ্রের শাসক দল 2023 সালে জানুয়ারিতে নাড্ডার মেয়াদ 3 বছরের জন্য বাড়িয়ে দিয়েছিল দলের জাতীয় কার্যকরী নির্বাহী কমিটি। 2019-এ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি ক্ষমতা আসার পর নাড্ডাকে কার্যনির্বাহী সভাপতি করা হয়। তারপর 2020 জানুয়ারিতে তিনি আনুষ্ঠানিকভাবে সভাপতি নির্বাচিত হন। দলের নিয়ম অনুযায়ী তিনি দ্বিতীয়বারের জন্য সভাপতি হতে পারেন, কিন্তু কেন্দ্রের মন্ত্রী হওয়ার কারণে তাকে দ্বিতীয়বার সভাপতি করতে নারাজ দলের জাতীয় কার্যনির্বাহী কমিটি। তাদের যুক্তি হলো দলের দায়িত্বের চেয়ে মন্ত্রিত্বের গুরুত্ব অনেক বেশি, কিন্তু দল এখনো পর্যন্ত নতুন সভাপতি খুঁজতে পারেনি, তাই নাড্ডাকে কাজ চালিয়ে যেতে হয়েছে। গত বছর আগস্ট মাসে দলের পক্ষ থেকে সংবাদ মাধ্যমে জানানো হয়েছিল সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং 2024-এর ডিসেম্বরের মধ্যেই নতুন সভাপতি নির্বাচন হয়ে যাবে, কিন্তু তা হয়নি। এরপর 2025-এর ফেব্রুয়ারি এবং তারপর 2021-এ মার্চ পর্যন্ত 2 দফার মেয়াদ বাড়ানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। তবে দলের রাজ্য ইউনিটগুলিতে নির্বাচন অসম্পূর্ণ রয়ে গিয়েছে। দলের সাংবিধানিক অনুযায়ী সাংগঠনিক রদবদল করা হয়ে থাকে। মণ্ডল থেকে জেলা থেকে রাজ্য ইউনিট সমস্ত স্তরে নির্বাচনের পর সভাপতি নির্বাচিত করা হয়। সভাপতি নির্বাচনের আগে অন্তত 50% রাজ্য ইউনিট সাংগঠনিক নির্বাচন সম্পন্ন করা বাধ্যতামূলক। দলের 36টি রাজ্য ইউনিটের মধ্যে এখনও পর্যন্ত মাত্র 12টিতে সাংগঠনিক নির্বাচন সম্পন্ন করতে পেরেছে গেরুয়া শিবির। এর অর্থ হলো নতুন সর্বভারতীয় সভাপতি নির্বাচনের জন্য আরও অন্তত 6টি ইউনিটের সভাপতি নির্বাচনের প্রয়োজন রয়েছে। যদিও অধিকাংশ রাজ্যের মণ্ডল ও জেলা পর্যায়ের ভোটাভুটি প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে, কিন্তু অধিকাংশ রাজ্যের সভাপতি নির্বাচনের পথে বড় বাধা হলো গোষ্ঠী কন্দল। এই অন্তর্দ্বন্দ্বীয় কন্দল সামলাতে তৎপর চালাচ্ছেন বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক BL সন্তোষ। বিভিন্ন রাজ্যের এই অন্তর্দলীয় সংঘাত এতই চরমে উঠেছে যে শুধুমাত্র ছোট ছোট রাজ্যের ইউনিটগুলিতে দলের সাংগঠনিক নির্বাচন সম্পন্ন করা সক্ষম হয়েছে। এই ইউনিটগুলি হলো ছত্তিশগড়, অরুণাচল প্রদেশ, আসাম, সিকিম, চণ্ডীগড়, গোয়া, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, লাদাখ, মেঘালয় এবং নাগাল্যান্ড। বড় রাজ্যে একমাত্র রাজস্থানে সভাপতি নির্বাচন করা হয়ে গেছে, সেখানে মদন রাঠোরকে পুনর্নির্বাচিত করা হয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গ, কর্ণাটক, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, বিহার, হরিয়ানা, তামিলনাড়ু, দিল্লি, কেরল এবং তেলেঙ্গানার মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলিতে সভাপতি নির্বাচন রীতিমতো জটিল হয়ে উঠেছে। বিজেপির শক্তি ঘাঁটি উত্তরপ্রদেশ দলের মধ্যেও এখনও অনেক গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে। এবছর জানুয়ারি BL সন্তোষ কড়া বার্তা পাঠালেও পরিস্থিতি একটুখানিও বদলায়নি। একই অবস্থা মধ্যপ্রদেশেও। উড়িষ্যা বিধানসভা নির্বাচন জিতে ক্ষমতায় এলেও বিভিন্ন গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের কারণে সাংগঠনিক নির্বাচন করা যাচ্ছে না। 2024-এ আগস্টের ডিসেম্বরের মধ্যে সভাপতি নির্বাচনের কথা ঘোষণা করলেও পরে কেরল পালাক্কড়ে বিজেপি ও RSS-এর মধ্যে একটি বৈঠক পর নির্বাচন বিলম্বের কারণ হিসাবে বলা হয়। দল এখন হরিয়ানা, মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের নির্বাচনকে বেশি গুরুত্ব দিয়েছে, তাই সর্বভারতীয় সভাপতি নির্বাচন বিলম্ব রাখা হয়েছিল। তবে দলের প্রবীণ নেতাদের কেউ কেউ নতুন সভাপতি নির্বাচনের পিছনে দেওয়া ঘটনাকে নজিরবিহীন বলে মনে করছেন। একটাও ঠিক যে 1980 থেকে বিজেপি সৃষ্টির সময় থেকেই কোনো রকম ভোটাভুটি ছাড়াই সভাপতি নির্বাচন হয়ে আসছে। দলের শীর্ষ নেতৃত্বে RSS-এর সঙ্গে বৈঠকের পর নাম চূড়ান্ত করে থাকেন। এই প্রক্রিয়া সহমতের ভিত্তিতে করা হয়ে থাকে, কিন্তু এবার সেই সহমতের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নরেন্দ্র মোদী। ক্ষমতায় আসার পর থেকে বিজেপি সব কিছুতেই হয়ে উঠেছে মোদী কেন্দ্রিক। মোদী শাহ জুটির নেতৃত্বে নিয়ে দলের মধ্যে এখনও কোনো প্রশ্ন ওঠেনি। ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গ। বাংলার বিজেপি সভাপতি কে হবেন তা নিয়ে শুরু রাজনৈতিক মহল
দলের অন্দরেই রীতিমতো ঝড় উঠেছে। পশ্চিমবঙ্গের সভাপতি পদ থেকে দিলীপ ঘোষকে আচমকা সরিয়ে দিয়ে ওর দায়িত্ব দেওয়া হয়েছিল সুকান্ত মজুমদারকে। গত লোকসভা নির্বাচনে তিনি বালুরঘাট কেন্দ্র থেকে জয়ী হয়ে কেন্দ্রীয় মন্ত্রী হন। এরপর থেকে নতুন সভাপতির খোঁজে বিজেপিতে তৎপর শুরু হয়। কারণ এদিকে কেন্দ্রের মন্ত্রিত্ব, অন্যদিকে রাজ্য সভাপতি, একই সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা সম্ভব নয়। কিন্তু এখনও পর্যন্ত সুকান্ত মজুমদারের বিকল্প মুখে খোঁজ মেলেনি। প্রশ্ন উঠছে, আগে সভাপতি দিলীপ ঘোষকেই কি আবার ফিরিয়ে আনা হবে? কারণ রাজ্যের বিজেপির সাংগঠনিক ভিত্তিতে মজবুত করার কারিগর হলেন তিনি। তার নেতৃত্বে 2019 সালে লোকসভা নির্বাচনে বাংলার সবচেয়ে বেশি সংখ্যক আসনে 18টি আসনে জয়ী হয়েছিল বিজেপি। বেফাঁস মন্তব্যের জন্য হামেশাই সংবাদের শিরোনামে উঠে এলেও দলের পুরনো কর্মী সমর্থকদের মধ্যে তার যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে। কিন্তু তার সভাপতি পদে ফিরে আসার সবচেয়ে বড় বাধা হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুজনের মধ্যে সম্পর্কের কথা কারো অজানা নেই। অন্যদিকে বিজেপির পুরনো নেতা কর্মীদের মধ্যে শুভেন্দুর গ্রহণযোগ্যতা নেই। সব মিলিয়ে বিজেপির রাজ্য সভাপতি বাছাই এক জটিল অঙ্কের ওপর দাঁড়িয়ে রয়েছে। এবছর পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এখনও রাজ্যের রাজনীতিতে উত্তপ্ত হয়ে উঠেছে। এই সভাপতি নির্বাচন নিয়ে বিজেপির এই টালবাহানার দলের সাধারণ কর্মীদের মধ্যে বিভ্রান্ত জন্ম দিয়েছে।